আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে আপনাদেরকে আমার এই কোয়েল পাখিটি দেখিয়েছিলাম, যেটি ঠোকরা-টুকরি করে অবস্থা খারাপ করে ফেলেছিল। এটার অবস্থা তখন খুবই ভয়াবহ ছিল। আমি এটা দেখে নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এটাকে হয়তো আর বাঁচাতে পারবো না। তবে এটাকে বাঁচানোর চেষ্টা করব সেটা আপনাদেরকে তখনই বলেছিলাম। এখন আপনাদেরকে আমার পাখিটির বর্তমান অবস্থা দেখাবো। পাখিটি দেখুন। আলহামদুলিল্লাহ, আমার পাখিটি বর্তমানে একদম সুস্থ হয়ে গেছে। অন্য স্বাভাবিক পাখিগুলোর মতো এটি একদম 100% নরমাল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটি খাবার পানি খায়। অন্য পাখিগুলোর সাথে এখন পাখিটি খাঁচায় থাকে। ৩ থেকে ৪ দিন পাখিটিকে অন্য পাখি থেকে আলাদা রেখে আমি পাখিটির ট্রিটমেন্ট করেছিলাম, যার ফলাফল এখন আপনাদের সামনেই আছে। অবশ্য পাখিটি আরও অনেক আগেই সুস্থ হয়ে গিয়েছিল। পাখিটির ব্যাপারে আপনাদেরকে আপডেট দেওয়ার কথা থাকলেও ব্যস্ততার জন্য আপনাদেরকে আপডেট দিতে পারিনি। আজকে একটু সময় বের করে পাখিটির আপডেট দিয়ে দিলাম। দীর্ঘদিন ধরে আমি মুরগির জন্য একটি খাঁচা তৈরি করতেছি, যার কারণে আপনাদেরকে আমার খামারের ব্যাপারে বিস্তারিত আপডেট দিতে পারতেছি না। বর্তমানে আমার মুরগির খাঁচাটির এতটুকু কাজ শেষ হয়েছে। আরও কিছু কাজ বাকি আছে। পুরো কাজ শেষ হলে আমি আমার খাঁচাটি তৈরির বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন বলবো আমি আমার কোয়েল পাখিটিকে কি চিকিৎসা দিয়েছিলাম। আমি সকালে এবং বিকেলে ২ বার কাসাপ্লুত পেস্ট করে পাখিটির আক্রান্ত স্থানে লাগিয়ে দিয়েছিলাম এবং নরমাল অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যামোক্সিসিলিন দিয়েছিলাম। এই চিকিৎসাটি আমি ৩ থেকে ৪ দিন দিয়েছিলাম এবং অন্য পাখি থেকে এই পাখিটিকে আলাদা করে রেখেছিলাম। তাতেই আলহামদুলিল্লাহ পাখিটি বর্তমানে সুস্থ হয়ে গেছে। সবাই আমার খামারের পাখি এবং মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।